बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहमदुहु नुसल्लिहि अला रसूलिहिल करीम अम्मा बाद বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ ঢাকা মহানগর নবগঠিত কমিটি আয়োজিত বিশেষ বর্ধিত সভার সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের চতুর্থতম সদস্য, বর্তমান বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের প্রথম সহ সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পঞ্চগড় জেলা পরিষদের সম্মানিত সদস্য, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে যিনি জড়িত রয়েছেন, সংগ্রামী জননেতা লায়ন অধ্যাপক হারুন আর রশিদ সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রতিষ্ঠা কালের পূর্ব থেকে যারা আমার সাথে সময় দিয়েছেন এই সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য, রাজপথের প্রিয় যোদ্ধা, প্রিয় বন্ধু, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ আব্দুল হালিম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রতিষ্ঠার পূর্ব থেকে যিনি আমাদের সাথে শ্রম দিয়েছেন, তৎকালীন তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ধর্ম উপকমিটির সম্পাদক ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, উত্তরবঙ্গের কৃতি সন্তান, নীলফামারী জেলার গৌরবান্বিত ছাত্র সমাজের অহংকার, নীলফামারীর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার পদচারণায় নীলফামারী আওয়ামী লীগ তথা অন্যান্য সহযোগী সংগঠন আজকে উচ্চারিত, স্নেহাস্পদ প্রিয় কায়সারি আজম রানু, মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রতিষ্ঠাকালীন থেকে যেই সকল আমার পিতৃসম বীর মুক্তিযোদ্ধাগণ এই সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য অকাতরে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের মতো যারা এক নিভৃতচারীর মতো এই সংগঠন করার জন্য আমাকে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সলা পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমার প্রিয় শ্রদ্ধাভাজন পিতৃসম বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ফজলুল হক তোতামিয়া, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা, গোপালগঞ্জের কৃতি সন্তান, যিনিও দীর্ঘদিন ধরে এবং আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা করার জন্য আমাকে বিভিন্ন ভাবে সলা পরামর্শ, শ্রম, বিভিন্ন সংগ্রাম আন্দোলনে নিজেকে লাঠি হাতে সম্পৃক্ত করেছেন, আমার পিতৃসম বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ আজিজুর রহমান আজিজ চাচা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের প্রতিষ্ঠাতা অন্যতম ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ ঢাকা মহানগর উত্তরের
মোয়াজ্জেম হোসেন মঞ্চ উপবিষ্ট রয়েছেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি এই সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য আমার সাথে বিভিন্ন সময়ে ঢাকা মহানগর উত্তর এবং প্রতিটি সভা সমাবেশ কর্মকাণ্ডে যিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন, সংগ্রামী জননেতা। ওনার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, শ্রমিক নেতা ছিলেন। এমরার কৃতি সন্তান জনাব আব্দুর রউফ সরকার ভাই, যিনি অদ্যাবধি পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমার শ্রদ্ধাভাজন সে আব্দুর রউফ সরকার ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন। বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের বর্তমান প্রথম সাংগঠনিক সম্পাদক, যিনি সুখে দুঃখে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আমি এবং সংগঠনের নেতা কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সর্ববিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন আমার প্রিয় ভাই, প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদাত হোসেন ব্যাপারী ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন। বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সম্পাদক, এই ছেলেটি দীর্ঘ 60 বছর ধরে আমার বর্তমানে এবং এই সংগঠনের নেতৃত্বকে জোরদার করার জন্য সারা বাংলাদেশের আনাচে কানাচে 1700 নেতা কর্মীর সাথে সার্বক্ষণিকভাবে তার দায়িত্ব কি এবং কেন কি জন্য সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে সর্ববিষয়ে সংগঠনকে সহযোগিতা করে থাকেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের সম্মানিত প্রধান সম্পাদক জনাব আব্দুল বাসেত মৃধা মঞ্চ উপবিষ্ট রয়েছেন। বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহকারী প্রধান সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, দক্ষিণ কুমিল্লার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী মজুমদার পরিবারের কৃতি সন্তান আমার স্নেহাস্পদ গোলাম কিবরিয়া মজুমদার, সাংগঠনিক দায়িত্ব পালনে তিনি নিজেকে ব্রত হিসাবে নিয়োজিত করেছেন। আমার সামনে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটির বরিষ্ঠ দপ্তর সম্পাদক, যিনি সার্বক্ষণিকভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সদা পরামর্শ, বুদ্ধি, অর্থ এবং এই দপ্তরিক কাজকর্ম সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র যিনি স্বেচ্ছায় তৈরি করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতভাবে সর্বাঙ্গীন ভাবে কাজ করে যাচ্ছেন সকলের প্রিয় জনাব আব্দুর রহিম ভাই মঞ্চ উপবিষ্ট রয়েছেন। কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রলীগ নেতা জনাব নিজাম হোসেন নিজাম সহ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক আমার স্নেহাস্পদ তাকে সকল নেতৃবৃন্দ সর্বতভাবে সদা পরামর্শ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন স্নেহাস্পদ সকলের প্রিয় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শানু মঞ্চ উপবিষ্ট রয়েছেন। অন্যান্য উত্তর দক্ষিণ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সংগঠন একটি বৈপুর সংগঠন হিসাবে পরিচিত হয়েছে। আর এই সংগঠন বৈপুর হিসাবে নাম এসেছে আপনাদের সকলের প্রিয় অদম শাহিদুল আলম চৌধুরী, টিপু চৌধুরীর নামে। আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আইনগত, সাংবিধানিক এই সকল বিধিবিধান রয়েছে, আমি সর্বতভাবে সবকিছু মেনে, সবকিছু বিশ্বাস করে, সবকিছুকে প্রাধান্য গুরুত্ব দিয়ে সমাধান করে, হয়তো অনেকে আমার সাথে আসতে পারেন না সময়ের ব্যস্ততার কারণে, বিভিন্ন ব্যক্তিগত কারণে, ব্যবসায়িক কারণে হয়তো আসতে পারেন না। আমি এই সংগঠনকে একটি স্বচ্ছ সংগঠন হিসেবে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করার জন্য
আপনাদেরকে সাথে নিয়ে আমি ব্রত গ্রহণ করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ ছাত্র সংগঠন হিসাবে ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সহযোদ্ধা সারথীরা আমার, আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তা প্রথম সহ সভাপতি অধ্যাপক হারুন রশিদ সাহেব এবং শাহাদাত হোসেন ব্যাপারী ভাই নিগড় তত্ত্ব বক্তব্য রেখেছেন। আসলে রাজনৈতিক বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের সামনের দিকে ঢাকা মহানগর দক্ষিণকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আজকের বিশেষ বর্ধিত সভা। প্রফেসর সাহেব বলেছেন যে দায়িত্ব বুঝে না, যে দায়িত্বের প্রতি এটা কতটুকু ওজন সেটা সে বুঝে না। আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানেই পদায়িত করব, এটাই হচ্ছে তৃণমূল লীগের প্রথম আদর্শ। সাথী বন্ধুরা আমার, সভাপতি হিসাবে যাকে আমরা দায়িত্ব দিয়েছি শ্রী মাধব মন্ডল, গতকালকে তার ফাইল চিকিৎসা হয়েছে। আমরা তার আশু রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আজকে আমাদের এই বর্ধিত সভার পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণ উত্তর নেতৃবৃন্দ বসে কিভাবে দক্ষিণ কমিটিকে পূর্ণাঙ্গ রূপে একটি শক্তিশালী কমিটি করা যায় সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা দেব এবং ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দকে আমরা সার্বিক সহযোগিতা করব। সাথী বন্ধুরা আমার, কেউ আমার আপন নয়, কেউ আমার শত্রু নয়। যিনি রাজনীতিতে বেশি করবেন তিনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন। কারণ এখানে কোনো আমার সন্তান নেই, আমার কোনো ভাই নেই, আমার কোনো আত্মীয় স্বজন দিয়ে আমি রাজনীতিকে উত্থান করিনি। আমি আমার কর্মদক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, মেধা দিয়ে ছাত্রলীগ করেছি, ঢাকা মহানগর পল্লবী থানায় আওয়ামী লীগ করেছি। এরপর এই তৃণমূল লীগের মানুষের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত নেতা কর্মীদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ অভিনয় ত্যাগী বিশ্বাসীদের সংগঠন, নীতি, আদর্শ, স্বচ্ছতা, চরিত্র, সততা, একতায় বলিয়ান হয়ে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের 269টি উপজেলা আমার এই সংগঠনের কমিটি রয়েছে, 58টি জেলা কমিটি রয়েছে, 842টি ইউনিয়ন কমিটি রয়েছে, বিভিন্ন 114টি পৌরসভা কমিটি রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমার পুরাতন নেতৃবৃন্দকে আমি যখনই টেলিফোন করি উনারা বলেন যে আমরা চলে আসবো লিডার, আপনি যখনই আমাদেরকে ডাক দিবেন আমরা প্রস্তুত রয়েছি। তাই নবীন, তাই পুরাতন, প্রবীণ এবং নবীনের সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ কেন্দ্রীয় কমিটি নয়, সারা বাংলাদেশের প্রতিটি শাখা কমিটিকে আমি জেলা সাজানোর জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে চলেছি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। বন্ধুরা আমার, আমি এই পর্যন্ত 162টা উপজেলায় কথা বলেছি। প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক 4 জনের সাথে কথা বলেছি প্রতিটি উপজেলায়। 31টি জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকের সাথে আমার কথা বলেছি। অনেকে আওয়ামী লীগে চলে গেছেন, অনেকে কৃষক লীগে চলে গেছেন, অনেকে তাঁতি লীগে চলে গেছেন, অনেকে মৎস্য লীগে চলে গেছেন। ওনারা বলেন যে লিডার আমরা আপনার কাছে কৃতজ্ঞ, এই তৃণমূল লীগ করার কারণে আজকে আমি আওয়ামী লীগে স্থান পেয়েছি, এই তৃণমূল লীগ করার কারণে আমি কৃষক লীগে স্থান পেয়েছি, এই তৃণমূল লীগ করার কারণে আমি তৃণমূল তাঁতি লীগে স্থান পেয়েছি, এই তৃণমূল লীগ কারণে আমি মৎস্যজীবী লীগে স্থান পেয়েছি। আমার তখন আনন্দে গর্বে মনটা ভরে যায় যে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত রাজনীতি বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের নেতারা আগামী দিনে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতৃত্বে আসবেন। এর সাইডে গৌরবের বিষয় আমার কাছে মনে হয় আর কিছু নেই। তেমনি করে বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির সর্বাধিনায়ক, বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। 30 লক্ষ লোক শহীদ হয়েছেন। তিনি টঙ্গী পাড়ার ওই শ্যামল ছায়ায় মাটির
বাঙালি জাতির জন্য। আমিও একদিন মরে যাব, মৃত্যুর পর কবর থেকে এই সারা বাংলার তৃণমূল লীগের নেতা কর্মীদের জন্য অন্তর থেকে আমার দোয়া আসবে ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা আমার, আমি জীবনে আওয়ামী লীগের কাছে কোনো কিছু চাই নাই। আমি আওয়ামী লীগকে বিক্রি করে কখনো নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার রাজনীতি করি নাই। আমার 42 বছর রাজনীতির ইতিহাসে অনেক কিছু আমি দেখেছি, অনেক নেতার উত্থান দেখেছি, অনেক নেতার পতন দেখেছি, আবার অনেককে আস্থা কুড়েও যেতে দেখেছি। কারণ আমরা ছোটবেলা থেকে যখন 77 সালের 15ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করি, ওই দিন থেকে আমার ছোট চাচাকে প্রশ্ন করেছিলাম যে কাকা, ছাত্রলীগ করেছি, ছাত্রলীগ কি? তখন তিনি বলেছিলেন, ছাত্রলীগের পিতা তোমার দাদা আব্দুল মজিদ চৌধুরী পণ্ডিত সাহেব, তিনি আওয়ামী লীগের সভাপতি। যে ছাত্রলীগের মাধ্যমে তোমার চাচাকে শহীদ করা হয়েছে, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ তোমার চাচা শহীদের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ 30 লাখ শহীদের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ। এই বাঙালি জাতির বাক্য নিয়ন্ত্রণ, বাঙালি জাতির সত্তা, বাঙালি জাতির ভাষা এবং স্বাধিকার রক্ষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের সেই আওয়ামী লীগ। তুমি সেই ছাত্রলীগের গর্বিত একজন সদস্য হয়েছ। আমরা পারিবারিক ভাবে তোমাকে সর্বতভাবে সহযোগিতা করব। বন্ধুরা আমার, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী পরিবারের লোক। আওয়ামী লীগ ছাড়া কোথাও আত্মীয়তা করি না। আপনারা খবর নিয়ে দেখেন, অনেকে ঢাকা শহরে এসে গপ মারেন, গপ্প মারেন, বলে চড়ান যে আপনারা আওয়ামী লীগের এই করেছেন সেই করেছেন। আদ্যপান্ত যখনই আমি খবর নেই, বলে দাও তিনি কখনো আওয়ামী লীগ করেন নাই, ছাত্রলীগ করেন নাই। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিধায় তিনি বলেন তিনি আওয়ামী লীগ। তিনার বাবা আওয়ামী লীগ, তিনার জ্যাঠা আওয়ামী লীগ, তিনার কাকা আওয়ামী লীগ, চাচা জ্যাঠা মামার আওয়ামী লীগ, তৃণমূল লীগ নয়। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের সৈনিক বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ। সাথী বন্ধুরা আমার, অনেকে আসবেন, অনেকে যাবেন। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতা হিসেবে উপাধি দেওয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, নির্বাহী ক্ষমতার মালিক, প্রধানমন্ত্রীগণ বলেন যে মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের কি করে আপনি বিশ্ব নেতা হয়েছেন, কি করে আপনি বাঙালি জাতির এত উন্নয়ন করেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। আমরা সেই নেত্রীর যোগ্য উত্তরসূরি। আমরা চাটুকার নই, আমরা দালাল নই, তেলবাজি পছন্দ করি না, নেতার জুতে গিয়ে দেই না। আদর্শকে লালন করে যদি রাজপথে রক্ত দিতে হয়, বহুবার দিয়েছি, কারাবরণ করেছি, বার খেয়েছি, প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে এই তৃণমূল লীগকে আরেকবার শেখ হাসিনার হাতে উঠিয়ে দিয়ে আমরা প্রমাণ করব এই তৃণমূলের মানুষ 1971 ডাকে, মহান মুজিবের ডাকে, সেই দিন বাছের লাঠি হাতে নিয়ে রণাঙ্গনে গিয়ে 30 লাখ শহীদ হয়েছে। প্রয়োজনে এই তৃণমূলের মানুষ শেখ হাসিনার ডাকে আরেকবার সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে আমি গণজমায়েত করে প্রমাণ করে দেব তৃণমূলের মানুষ আওয়ামী লীগের কাছে ক্ষমতা চায় না, নেতৃত্ব চায় না, মন্ত্রিত্ব চায় না, সভাপতিত্ব চায় না, বাঘ চায় না, পিয়ার চায় না, কাবিকা চায় না, কন্ট্রাক্টরি চায় না। তৃণমূলের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে। আগামী দিনে লড়াই সংগ্রাম আন্দোলনে শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় এগিয়ে নেওয়ার জন্য, আরেকবার নৌকায় ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে দেশের নির্বাহী ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের লাখো লাখো নেতা কর্মী কাজ করে যাচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি রাজনৈতিক বক্তব্য দেব না। আমি ঢাকা মহানগর দক্ষিণে
এই সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সাধারণ সম্পাদক শানু, প্রধান সম্পাদক রোববাই এবং আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আমি মোয়াজ্জেমকে ঢাকা মহানগরের উত্তরের সাধারণ সম্পাদক করেছি 7 দিনের মাথায়। তাদের মোয়াজ্জেমকে 3 থেকে 4টা পুলিশে দিয়েছিলাম। মোয়াজ্জেমের ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, তাই মোয়াজ্জেম আজকে সভাপতি হিসাবে অধিষ্ঠিত হয়েছেন তার গুণে। কারণ দল সিদ্ধান্ত নেবে আপনি দক্ষিণ দিকে যান, আপনি চলে যাবেন উত্তর দিকে, আপনাকে দলে রাখা হবে না, বহিষ্কার করে দেব। কেন? আপনার কতটুকু শ্রম, আপনার কতটুকু মেধা, আপনার কতটুকু যোগ্যতা, আপনার কতটুকু অভিজ্ঞতা আমি জানি। সারা বাংলাদেশে আমার কোন নেতার কতটুকু অভিজ্ঞতা। একজন সরে সরে ওই একারিকার ক খ এবিসিডি 1 2 3 1 2 3 জানেন না, কিন্তু তাকে যখন তার মা শিক্ষা দেন, মা এবং প্রাথমিক ঘরে বসে যে শিক্ষায় শিক্ষিত করে দেন, তখন সে মেট্রিক পরীক্ষায় গিয়ে জিপিএ 5 পায়, এইচএসসিতে জিপিএ 5 পায়, অনার্স মাস্টার্সে গিয়ে ক্লাস পায় এবং ডক্টরেট ডিগ্রি করে বিশ্বের সর্বোচ্চ ডিগ্রিদার বিশ্ববিদ্যালয়গুলো অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে আসে। কারণ তার প্রাথমিক শিক্ষা হচ্ছে তার মাতৃশিক্ষা, তার প্রাথমিক শিক্ষা হচ্ছে তার ঘরের শিক্ষা। আমি আমার প্রতিটি নেতা কর্মীর সাথে আমি টেলিফোনে কথা বলি, আমি কথা বলে তাকে দিক নির্দেশনা দিই। আর যেই নেতাকে আমি বলি যে আপনি ওই কাজটা, তুমি ওই কাজটা করো, যেই নেতা এই কাজটা করবে না তাকে দিয়ে সংগঠন করানি যাবে না। কারণ সে আসছে এখানে পরিচিত হওয়ার জন্য, পরিশ্রম করার জন্য নয়, আওয়ামী লীগকে ভালোবাসার জন্য নয়, নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য নয়। তিনি এসেছেন একটি সাইনবোর্ড ব্যবহার করার জন্য। এইভাবে যারা অনেকে সাইনবোর্ড ব্যবহার করেছেন, আগামী 18ই অক্টোবর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিনে ওইসব নেতাদের ভাগ্য তৃণমূল লীগ থেকে বহিষ্কারের বার্তা আসছে ইনশাআল্লাহ। দুষ্ট করে উড়েছে শূন্য গোয়াল ভালো। প্রফেসর সাহেব কবির ভাষায় অনেক কথা বলেছেন, আমি শেক্সপিয়ারের ভাষায় বলবো না, আমি কারো ভাষায় বলবো না, আমি নজরুল, রবীন্দ্রনাথ কারো ভাষায় কথা বলবো না, আমি বলবো বঙ্গবন্ধুর ভাষায়, আমি বলবো শেখ হাসিনার ভাষায়। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে ছাড়া সকলকে কেনা যায়। আর আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সারা বাংলাদেশে আমার এমন নেতা রয়েছেন, তাদেরকে বাংলাদেশ রেজিস্ট্রি করে দিল তৃণমূল লীগ থেকে নেওয়া যাবে না, আওয়ামী লীগের আদর্শ থেকে তাদেরকে নেওয়া যাবে না। যারা যাবেন দান হলে থেকে যাবেন, যদি সিটা হন আপনারা উবে যাবেন, নো প্রবলেম। এই তৃণমূল লীগ প্রতিষ্ঠা করেছি, আমি আমার পুরাতন সকল নেতৃবৃন্দকে আরেকবার উঠাতে চাই। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, পুরান নবীন সমন্বয়ে আমরা এই তৃণমূল লীগকে জমে অবশ্যই ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আমি হাত দিয়েছি, কয়েকজনকে ফোন করেছি, 8 জনকে ফোন করেছি, তার মধ্যে 4 জন এসেছেন। আগামী দেখবেন, আপনারা দেখবেন আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ আবার তাদের দায়িত্ব নিয়ে এই সংগঠনকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে, আমি হয়তো ভালোবাসা দিতে জানি না, আমার কোনো কথায় অনেকে সমালোচনা করেন। আপনারা দেখতে পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন, মেজর কি কতজন ভুয়া সাংবাদিক, ওই কতগুলা কনক সরোয়ার না ফনক সরোয়ার বিদেশে বসে আমার নেত্রী, বাংলার গর্বিত প্রধানমন্ত্রী, বাংলার উন্নয়নের দাহক, বিশ্বনেতা সাহসী প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কথা বলেন, অনেক কটূক্তি করেন। আপনারা বিভিন্ন সামাজিক গণযোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। তারা আমার নেত্রীকে কি বলে? মাদার অফ মাফিয়া,
নেত্রীকে কটাক্ষ করে কথা বলেন। তা আমি শহীদুদ্দিনকে একদিন লাইভে হওয়ার পরে আমি ফোন করেছি, বললাম যে দেশে আসো লেফটেন্যান্ট কর্নেল, তোমাকে বাঁশের লাঠি দিয়ে পিঠে তোমার হাত পা গুঁড়া করে দিয়ে তোমার পাকিস্তানে পাঠিয়ে দেবো। তোমার সাথে শেখ হাসিনা এগিয়ে চলো, তথাকথিত হলো যে সাংঘাতিক ডক্টর কনক সারওয়ার ও আরেকটা আছে কুষ্টিয়ার রাজাকারের বাচ্চা। আমি ওদেরকে কথা বলেছি, ভাই আমি যদি একটা বিচে ভাই কখনো আমি পাসপোর্ট করতে দিয়েছি, আমি যদি কখনো আমেরিকা যাই, আমি যদি কখনো কানাডা ট্যুরে যাই, আমি একাই যাব, আমি তোমাদেরকে মারবো, একটা খুশি হলেও দেব। কারণ তোমরা কানাডায় বসে লন্ডনে তারেক জিয়ার পা চাটা করে কুকুরের মতো ওই খুনি জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তান তারেক জিয়ার অর্থ এই দেশের জামাত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠানই করতে তোমরা বিদেশে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশের উন্নয়নের ধারককে তোমরা কটাক্ষ করে কথা বলো। এই কুলাঙ্গারের দল, আমি তো মরে গিয়েছি 1993 সালে, আমি মরে গিয়েছি 1986 সালে, আমি মরে গিয়েছি 1984 সালে। আমি মৃত্যুকে ভয় করি না, আর মৃত্যুকে মেনে নিয়েই বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ করি। শেখ হাসিনাকে ভালোবাসি। শেখ হাসিনার একজন রেজিমেন্টাল যোদ্ধা হিসেবে আপনাদের এই তৃণমূলের নেতা কর্মীদেরকে নিয়ে আমি একটা রেজিমেন্টাল বাহিনী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। ভাই বন্ধুরা আমার, অনেকে আসবেন, অনেকে যাবেন। আমি আপনাদের কাছে, আপনারা অনেকে সারা বাংলাদেশের আমার নেতা কর্মী কে কি করেন না করেন চিনেন না। আমরা যখন এই তৃণমূল লীগটা শুরু করি তখন 167টা কলেজে সাবেক বিপিজিএস জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা ওই দিন ধানমন্ডি 3-এ গিয়েছিলাম যে তৃণমূল লীগটাকে কি আমরা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যে কোনো এক নেতার সাথে কথা বলেছিলাম, উনি সেটা বুঝেন না। এরপরে আওয়ামী তৃণমূল লীগের এক নেতা, বর্তমান আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক দাদা শ্রী সুজিত রায় নন্দী, চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, তিনি আমাদেরকে নিয়ে বসেছেন, আমাদের কথা বুঝেছেন। সবকিছু মিলিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন আমাদেরকে দেখেছেন, আমরা মিছিল মিটিং সভা সমাবেশ করছি। জানার পরে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বিশেষ সহকারী, বর্তমান আওয়ামী লীগের বিপ্লবী প্রচার সম্পাদক, 71-এর রণাঙ্গনের বীর সেনানী, মাদারীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ডক্টর আব্দুল সোহান গোলাপ ভাইয়ের সাথে 9 মাস ঘোরাফেরার পরে তিনি বললেন, তুমি কি বলবা টিপু বলো। তখন আমি ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম তৃণমূল লীগ তখন তিনি বলেছেন, আগামী শুক্রবার তুমি আসো। আমি শুক্রবার গিয়েছি, আমার সাথে আমার অনেক নেতা কর্মীরা 9 মাস আপনারা কি কষ্ট করেছেন। কষ্ট করেছে আব্দুল রব সরকার, কষ্ট করেছে তোতামিয়া, কষ্ট করেছে শেখ আদিস চাচা, কষ্ট করেছে রানু, কষ্ট করেছে হানিফ, কষ্ট করেছে প্রফেসর হারুন সাহেব, কষ্ট করেছে মুয়াজ্জাম, আর এখন আপনারা এটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য সবাই কষ্ট করছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। তখন গোলাপ ভাই বলেছেন, টিপু এই 3 নম্বরে তুমি মত বিনিময় সভা করো। ওই দিন প্রায় 2-2.5 হাজার নেতা কর্মী নিয়ে আমরা ধানমন্ডি 3-এর এ বাড়ি নম্বর 51-র এ মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আমরা একটি মত বিনিময় সভা করেছি। তখন আমাদের প্রিয় নেতা, এই তৃণমূল লীগের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক ডক্টর আব্দুল সোহান গোলাপ সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বিভিন্ন ভাবে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, এই সংগঠনকে
অনুমোদন দেওয়ার জন্য আওয়ামী লীগের একটি ব্যক্তিপ্রতিম সংগঠন হিসেবে অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার অনুরোধ করেছেন। আমরাও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়েছি। লাইভের মাধ্যমে বলছি, চিটার বাটপারি আমরা করি না। চিটার বাটপাররা বলে কিছু কিছু মাননীয় প্রধানমন্ত্রী নাকি ওকে পিঠে তালি দিয়েছেন। ওই চিটার বাচ্চা চিটা, তুই কোনদিন ছাত্রলীগ করেছিস? আমার কষ্ট হয় যখন মিথ্যা বলে। তখন থেকে সর্বত কর্মকাণ্ড আপনারা দেখতে পেয়েছেন। যদি 2 নম্বর হতাম, যদি সাদাবাজি করতাম, যদি বাটপারি করতাম, যদি চিটারি করতাম, যদি দল বিক্রি করে গাড়ি বাড়ির মালিক হতাম, আজকে এখানে মিটিং তো দূরের কথা, বাসায় শোয়া যেত না। আপনারা দেখতে পেয়েছেন কত সংগঠনের সভাপতি সেক্রেটারি নেতারা জেলখানায় বই পড়েন। কথা বলে গেল, অনেক বইফোড়ের সভাপতি সেক্রেটারি জেলখানায় কিনা, অনেক বইফোড় সংগঠন এখান থেকে চলে গেছে কিনা, নেতা কর্মীরা বা প্রশাসন এখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে কিনা। কথা বলেন না কেন? আমরা যেহেতু আওয়ামী লীগকে কলঙ্কিত করি নাই, শেখ হাসিনাকে কলঙ্কিত করি নাই, বঙ্গবন্ধুকে কলঙ্কিত করি নাই, বর্তমান সরকারকে কলঙ্কিত করি নাই, আগামী দিনেও মৃত্যু পর্যন্ত এই সংগঠনের নেতা কর্মীরা যতদিন আমি দায়িত্বে থাকবো ততদিন পর্যন্ত কেউ তৃণমূল লীগকে কলঙ্কিত করতে পারবে না। সারা বাংলাদেশের যত কমিটি হয়েছে সব কমিটি আমি আমার বাসায় বসে অনুমোদন দিয়েছি। সব কমিটিকে, অধিকাংশ কমিটিকে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব এলাকায় গিয়ে আমি অনুমোদন দিয়েছি। কিন্তু আমার সাথে থেকে কিছু কিছু লোক তাদের কাছ থেকে বলেছেন, টাকা নিয়েছেন, অর্থ নিয়েছেন। যখন আমি শুনেছি, আমি ওই সব নেতাদেরকে হাত তো একটা আছে রেডিমেড, ঘুষি দিয়েছি, থাবড় দিয়েছি, চটকনা দিয়েছি, লাঠি দিয়েছি, যা গালিগালাজ করেছি। সংগঠন করতেছি আমি, টাকা খরচ করতেছি আমি, ভাত খাওয়াইতেছি আমি, স্থানীয় নেতারা তাদের টাকা পয়সা খরচ করে তাদের সবকিছু দিয়ে তারা সেখানে কমিটি করে রাজনীতি করে অনুমোদন দিয়েছি আমরা। তোমরা কেন তাদের কাছ থেকে টাকা নিলে? এই জবাব দাও। কোনো জবাব নাই। ওই সব লোকেরাই দেখবেন রাস্তায় হেঁটে হেঁটে ফেসবুকে একটা দুইটা ছবি দিয়ে বদনামি করবে তৃণমূল লীগের। আসো মিয়া সাহেবেরা, রাস্তায় আসো। আমি কোটি মানুষকে ভয় পাই নাই। ডক্টর সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, বঙ্গবন্ধু তনয়া, তিনি বলেছেন যে সৎ থাকলে একটা সুবিধা আছে, ভয়ের কোনো কারণ থাকে না। আমরাও সৎ আছি, তাই ভয়ের কোনো কারণ নেই। অনেক নেতা কর্মীরা বিভিন্ন ভাবে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে চাকরি দিবেন বলে টাকা নিয়েছেন, বিভিন্ন কাজ কর্ম করে দিবেন বলে টাকা নিয়েছেন। আমি আমার অনেক নেতা কর্মীর উপকার করেছি। আমি কারো কাছ থেকে 10টা টাকা দিই নাই। বদৌলতে তারা সংগঠনকে কলঙ্কিত করেছেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে 18ই অক্টোবর বহিষ্কার করব, কুলাঙ্গারদের ইতিহাস সহ। কেউ কেউ আসেন সংগঠন করার জন্য। আপনাদের এত পরিশ্রম, এত শ্রম, এত অর্থ, এত সময়, এত মাদা আপনারা বিনিয়োগ করতেছেন সংগঠনকে কলঙ্কিত করার জন্য, সংগঠনে কোনো খারাপ কাজ করার জন্য না, আমি কোনো খারাপ কাজ করার জন্য। সত্য কথা বলে ফেলবেন আমার সামনে, যে ভাই টিপু ভাই এটা হয়েছে, এটা এইভাবে হয় না, তখন আমাকে সামনে বলবেন। আমি অনেককে চিনি, সামনে আমাকে হুজুর হুজুর, পিছনে খন্দকার মোস্তাক। ওই খন্দকার মোস্তাক, তোমরা মনে রেখো 75 সালে বঙ্গবন্ধুর পরিষদ, মন্ত্রী পরিষদ সেই দিন ক্ষমতার লোভে বঙ্গবন্ধুর রক্তের সাথে বেইমানি করেছিল। আমার তৃণমূল লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আর ওই সব বেইমানদেরকে কখনো কোনো অবস্থায় তাদেরকে সহ্য করবে না।
বাসের লাঠি আমি হাতে নিব, সেনাপতির ভূমিকায় রাস্তায় নেমে ওই সব কুলাঙ্গারদেরকে তুলে ধরে বাংলার মাটি থেকে সাইজ করে দেবে ইনশাআল্লাহ। আমি ভয় পাই না। আমি জেল খাটালো, আমি মায়ের খাটালো, আমি জেল খাটালো, আমি বারবার মায়ের খাওয়ালো, আমি ভয় পাই না। কারণ আমি ছাত্রলীগ করালো। অনেকে দল করেন খাওয়ার জন্য, ভাবার জন্য। আপনার ইচ্ছা, আপনার সততার সহিত আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান, আমি খুশি হব। কিন্তু আমার এই তৃণমূল লীগকে আর কেউ কলঙ্কিত করার চেষ্টা করবেন না। প্রিয় ভাই বোনেরা, বলবো এগুলো আসবে। আমি কেন্দ্রীয় কমিটি সকল নেতৃবৃন্দ, বিশেষ করে দক্ষিণের সাধারণ সম্পাদক, প্রধান সম্পাদক এখানে রয়েছেন, আপনারা দুজন, আমরা বসবো 10 মিনিট পরে। এখানে বসে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেব। একটি সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পর যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সন্তান যদি না কাঁদে, মা তার বুকের দুগ্ধ ওই সন্তানকে পান করান না। আপনাদেরকেও সেইভাবে কাজ করতে হবে। আমার বড় দুঃখ হয়, আমার কোন নেতা, একমাত্র শাহাদাত ভাই সেলিম নেতার কাছে নিয়ে গেছে, আর কোন নেতা শুরু থেকে এই পর্যন্ত, অনেকে মন্ত্রীর সাথে ছবি দেখি, অনেকে এমপির সাথে সবার ছবি দেখি, অনেকে জাতীয় নেতার সাথে ছবি দেখি, অনেকে উপজেলা চেয়ারম্যানের সাথে ছবি দেখি, কেউ আমাদেরকে কোথাও কেন্দ্রীয় কমিটির নেতাদেরকে নিয়ে পরিচয় করাইয়া দেন নাই। সবাইকে আমি পরিচয় করে দিয়েছি, সব জায়গায় আমার যত জায়গা আছে আমি শুরু করেছি। প্রতিদিন আমরা বিভিন্ন নেতাদের কাছে যাব, বৈপর হিসাবে আমরা স্বীকৃত, কিন্তু আমরা আওয়ামী লীগ হিসাবে কলঙ্কিত নই। এই কথাটা আপনাদের বড় সাহস আছে, আপনারা বলতে পারেন হ্যাঁ আমরা রেজিস্টার্ড নই, আমরা বৈপর, কিন্তু আমরা কলঙ্কিত নই, আমরা অভিশপ্ত নই, আমরা আওয়ামী লীগের বেঈমান নই, আমরা আওয়ামী লীগের সাথে মুনাফিকি করি না, আমরা শেখ হাসিনার আদর্শের সাথে মুনাফিকি করি না। বর্তমান সরকারকে রং লাগিয়ে আমরা অর্থনীতি রোজগার করি না। মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এখন বসবেন, হয় সংগঠন করবেন, না হয় চলে যাবেন। কারণ লোকের অভাব নেই। নীতি আদর্শ স্বচ্ছতা, চরিত্র সততা, একতায় বলিয়ন না হলে, বগেনায় ত্যাগী বিশ্বাসী না হলে, মূল শব্দ হচ্ছে পরিশ্রমী। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। ডিগনিটি ইজ লেবার। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। পরিশ্রম করতে করতে আমাকে বাংলাদেশের এমন কোন আওয়ামী লীগের নেতা নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, এমপি নাই, মন্ত্রী নাই যে আমি টেলিফোন করলে যে আমি টিপু চৌধুরী। তৃণমূল লীগ বলা লাগে না, কথা বুঝাতে পারছি? আমি ব্যক্তি টিপুকে যদি না চিনে, তাহলে তৃণমূল লীগকে কেউ ভালোবাসবে না। ঠিক আপনি নেতা, আপনি নেতাকে যদি ব্যক্তিগতভাবে কেউ ভালো না বাসেন, আপনার সংগঠন নিয়ে আপনি যত বড় দায়িত্বই পালন করেন না কেন, আপনি এগোতে পারবেন না। আপনি একটা ওয়ার্ড কমিটিও করতে পারবেন না, থানা কমিটিও করতে পারবেন না। আগামী দিনে লড়াই সংগ্রাম আন্দোলন আসবে, আপনাদেরকে কেউ ডাকবে না। আপনারা যদি শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, অবশ্যই এই তৃণমূল লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা ডাক দেব। সেই ডাকে আপনার দূরত্ব, আপনার গুরুত্ব, দূরত্ব এবং আপনার যোগ্যতা মাপকাঠিতে আপনারা এগিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অধীর আগ্রহ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমাদের সংগঠনকে শুধু ঢাকা মহানগর দক্ষিণ না, ঢাকা মহানগর উত্তর সহ তার যেখানে অবস্থান রয়েছে, শুধু বসো, যার যেখানে অবস্থান রয়েছে, তার যেখানে শাহাদাত ভাই ফার্মগেট থাকেন, এখন ফার্মগেট তেজগাঁ থানাটা উত্তরের, শাহাদাত ভাই উত্তরের সভাপতি সেক্রেটারিকে ডেকে এনে বলবেন যে এই লোকগুলাকে কমিটিতে ঢুকান। প্রফেসর হারুন সাহেব ধানমন্ডি থাকেন, সাধারণ সম্পাদক মহানগর দক্ষিণের, উনি প্রফেসর হারুন সাহেবকে ফোন করেন যে স্যার আমি আসবো, কয়টা লোক দেন। প্রফেসর সাহেব 5 জন দিলেন। এই তোতা কাকা কেরানীগঞ্জ থাকেন, ওনাকে বলবেন যে 5টা লোক দেন।
এইভাবে আমি সংগঠন করেছি, কিন্তু আমার কোন কমিটি অপূর্ণাঙ্গ নাই, সব কমিটি পূর্ণাঙ্গ। কারণ আমি একজনকে আপনারা দেখতে পেয়েছেন, আমি আমি সংগঠন করি, আমার কাছে আমি কাগজ নিয়ে আসি নাই। আমার কেন্দ্রীয় কমিটির জন্য আমি এই কাগজটা নিজাম হোসেন আমাকে এনে দিয়েছে। সেখানে আমাদের একজন পুরাতন নেতা খুলনা বাগেরহাটের, ওনাকে পেয়েছি, ওনার যাবতীয় তথ্য আমি নিয়েছি। উনি আমাকে মসজিদের লিডার ও কাকা ছিলেন, উনি আমার পিছিয়ে পিছিয়ে ওনার ব্যবসায়িক কাজ রেখে উনি আমার সাথে 1 ঘন্টা শ্রম দিয়েছেন। হাবিব ভাই এখানে এসেছিলেন, আবার এসেছিলেন, অফিস দেখে গেলেন, ওনার কাজ আছে বলে যে লিডার আপনার সাথে আছি, ছিলাম, আছি এবং থাকবো। নেতার প্রতি যদি আনুগত্য না থাকে আপনি সংগঠন করে লাভবান হতে পারবেন না, আপনি নেতৃত্ব দিতে পারবেন না, আপনি ফলবান এবং লাভবান হতে পারবেন না, আপনি সম্মানিত হতে পারবেন না। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, ঢাকা মহানগর দক্ষিণকে আগামী দিনে সাজানোর জন্য 131 সদস্য বিশিষ্ট কমিটি, অনেকে এখানে এসে জাতীয় নেতা হয়ে যান, এখান থেকে বের হয়ে গেলে ওনাদেরকে কোনো সাংগঠনিক কাজকর্মে পাওয়া যায় না, কাজকর্মে পাওয়া যায় না। আপনারা বলেন আজকের এই মিটিং এর জন্য অনেককে, আমি আর কাউকে ফোন দেব না, যিনি দায়িত্ব পাবেন দায়িত্ব পালন না করলে একবার আমি কখনো ফোন দেব না। প্রধান সম্পাদক 2 জন আছেন, হারুন কই, ওনার আম্মা অসুস্থ হসপিটালে। সাদাত ভাই আছেন, 2 সাংগঠনিক সম্পাদক আছেন, 2 প্রধান সম্পাদক আছেন। ওনারা সাংগঠনিক দায় দায়িত্ব সভা সমাবেশ করার জন্য আপনাদেরকে ডাকবেন, মিটিং এ এসে আমি দিক নির্দেশনা দেব, সবার বুদ্ধি সলা পরামর্শ নিয়ে কিভাবে এই কমিটিটা করা যায়, কিভাবে ওই কমিটিটা করা যায়, কিভাবে একটা জেলা আমার কমিটি নাই গাইবান্ধা। আমি যতজন পেয়েছি, যত নেতারা দিয়েছেন সবগুলা জামাত, শিবির এবং বিএনপির লোক। আমি ওই কমিটি কখনো অনুমোদন দিই নাই, কারণ আমি একটা লোককে চিনতে জানতে আমার সময় লাগে না। জানি না আওয়ামী লীগের কোন সংগঠনে এই ধরনের পদ্ধতি আছে কি না। আমি মনে করি ওনার নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর নেই। নেওয়ার পরে আমি ওই থানার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ যত সংগঠন আছে 2-4 প্রতি থানায় বাংলাদেশের 200 করে লোক আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি ওনাদেরকে ফোন করি যে শফিকুল ইসলাম ছাড়ো, হাজারিবাগ, লালবাগ থানা, অমুক অমুক বাসা, ছেলেটা বিভিন্ন মিছিল মিটিং এ যায়, অমুকের পিতা অমুকের পিতা, বাসার নম্বর এত, একটু দেখতো ছেলেটা আওয়ামী লীগ করে কিনা, আওয়ামী পরিবারের কিনা। তখন শামীম ভাই গেলেন, শামীম ভাই গিয়ে দেখলেন না টিপু ভাই সে ঠিক আছে, আমি তাকে সংস্কারি দেই। আমার কাছে তালিকা দেখবেন, আমার বাসায় 5টা রুম ছিল, আপনারা অনেকেই জান নাই। মুয়াজ্জম, আমার পরিবারের মেম্বার, হালিম, প্রফেসর সাহেব, শানু, ওনারা গিয়েছেন। আমার 5টা রুম, এই 5টা রুমে 5 ট্রাক কাগজ শুধু তৃণমূল লীগের। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বাংলাদেশের এমন কোন নেতা নাই যে কোন নেতা কর্মীদেরকে বিভিন্ন জেলায় ওনারা আসবেন, ওখানে এসে আমার এখানে খেয়ে দিয়ে কমিটি দিয়ে নিয়ে যাবেন। আমি সেটা করি, কারণ তাকে যদি 2টা ভাত খেয়ে দেওয়া যায় সে সংগঠনটা ভালো মতো করবে। বাপ দাদা বলা, বাবা সোনা বলাইয়া আদর করে বলি সংগঠনটা করো, শেখ হাসিনাকে ভালোবাসো, বঙ্গবন্ধুকে ভালোবাসো, আমি এই কাজটা করি। কিন্তু অনেকে কি করেন, তাদেরকে বাদ দিয়ে তাদের কাছ থেকে টয়েস কামান, বিভিন্ন কন্ট্রাক্টরের ঠিকাদারির হিসাব নেন। আমার পক্ষে থেকেও আমাকে 200 কোটি টাকার কন্ট্রাক্টরে পেয়েছি, কন্ট্রাক্টর পাও কিনা 8 কোটি ভাঙিয়ালাম সারা রাত, তারা তৃণমূল লীগ করে এই কাম করবি, ঘোষণা দিলাম। কলঙ্কিত করে দেওয়া এই নেতা কর্মীরা বসে আছে না খাইয়া, হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী, তুই একজন এসে কলঙ্কিত করবি। নিজের প্রপার্টি রক্ষা করার জন্য তৃণমূল লীগে নাম লেখাবি, নিজের ব্যবসা বাণিজ্য করার জন্য তৃণমূল লীগে নাম লেখাবি, কন্ট্রাক্টরি করার জন্য তৃণমূল লীগে নাম লেখাবি, নিজের রুটি রুজি হালুয়া ভাগ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল লীগে নাম লেখাবি। তা হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ আমার মাথায় ক্যান্সার হয় নাই, আমি একজন সুস্থ মস্তিষ্কের শিক্ষিত রাজনীতিবিদ। কেবল পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না, আমি রাজনীতির শিক্ষায় একজন সুশিক্ষিত রাজনীতিবিদ। আমি মুজির সাথে কথা বলি, আমার অনেক নেতারা বলেন
ভাই আপনি কেন্দ্রীয় নেতা মোদির সাথে কথা বলেন কেন, রিক্সাওয়ালার সাথে কথা বলেন কেন, অমুকের সাথে কথা বলেন কেন? আর ওই লোকটার তো একটা ভোট আছে, লোকটা যদি বিএনপি আমার অন্য দল করে, আমি যদি তাকে আমার আদর্শ দিয়ে আমার চরিত্র দিয়ে বঙ্গবন্ধুর পক্ষে শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট দিতে পারি, সেটাই আমার সাফল্য, গাড়ি বাড়ি নিয়ে আমার সাফল্য নয়। মদিনা সনদ, মদিনা সনদের আলোকে বাংলাদেশ চালাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মদিনা সনদের আলোকে বাংলাদেশের সংবিধান করেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার পথ অবলম্বন করে আমরা তৃণমূল লীগ সংগঠনকে পরিচালনা করি। আপনারা কথাগুলা কি আবার বুঝতে পেরেছেন? অনেক কথা, এখানে কোনো খারাপ লোকের স্থান নাই। প্রফেসর সাহেব বলেছে একদিনে ডোজ দিয়েন না, বলবো আমি 10 লক্ষ লোকের সমাবেশ করবো ঢাকাতে ইনশাল্লাহ। আপনারা ঠিক আছেন তো? সারা বাংলাদেশে 10 লাখ লোকের সমাবেশ করব। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে, আমাদেরকে সকলকে সেই শক্তি, সাহস এবং যোগ্যতা এবং বুদ্ধিমত্তা, সততা দিয়ে আমরা যেন সেই দিন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে ওই রমনার সেই বটমূলে যেইখানে দাঁড়িয়ে বাঙালির জাতির পিতা মহাকবি শুনিয়েছিলেন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সেই দিন যেন ওই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলের দ্বারক বাহক, তৃণমূলের সাংগঠনিক নেত্রী, জননেত্রী, সাহসী প্রধানমন্ত্রী বলেন সোনার বাংলার আসল ফল আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের তৃণমূল। সোনার বাংলার আসল ফল। নেত্রী যেন এই কথাটা বলেন, আমি সেই জন্য কাজ করে যাচ্ছি। আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য বারবার বাধা হচ্ছে, সকল বাধা ডিঙ্গিয়ে, সকল বাধা উপক্রম করে, সকল অপশক্তি, কালো শক্তি, খন্দকার মোস্তাকের প্রেতাত্মা তাদেরকে পায়ে তলে পাখির লাঠি হাতে নিয়ে ইনশাআল্লাহ আমরা জননেত্রীর কাছে অজয় পাবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা আমার, আমরা কেন্দ্রীয় কমিটি প্রায় 85% আমি বিগত এক সপ্তাহে 85% কমিটি আমি সম্পন্ন করেছি। আর 15% কমিটি রয়েছে। আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ইন্টারনালি মেসেজ দিয়েছি, আপনারা যদি তা করতে না পারেন আমাকে জানিয়ে দেবেন, কারণ আপনার রাজনৈতিক যোগ্যতার একটি প্রমাণ। যে দায়িত্ব দিয়েছি, মেসেজ করে অনেক নেতাকে আমি দায়িত্ব দিয়েছি, আপনারা সেভাবে কাজ করে আমাকে 2-4 দিনের মধ্যে আপনারা আপনাদের উপর যে দায়িত্ব, যে ছোট্ট কর্মটি আমি দিয়েছি, সেই কর্মটি আপনারা আমাকে হস্তান্তর করবেন। সাথী বন্ধুরা আমার, আমি আপনাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়। আমাকে যখন কেউ লিডার বলেন তখন আমি বলি আপনারা আমাকে ভাই বলবেন। লিডার বঙ্গবন্ধু, রাজনীতিতে কোনো বস, রাজনীতিতে কোনো স্যারের স্থান এই তৃণমূল লীগে নাই। আপনি চলে যান, আপনি আওয়ামী লীগের সভাপতি হন, আমার আপত্তি নাই, কিন্তু এখানে সংগঠন করতে হলে আপনাকে সরিয়া ওই ক 1 2 3 1 2 3 4 পড়তে হবে, শিখতে হবে। ওয়ার্ড দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য। সেই বাক্য ওয়ার্ডের স্থান বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ। আর আমি সকল নেতৃবৃন্দকে বলি, আপনারা আপনাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে আপনারা সম্মান দিয়ে রাজনৈতিক ভাবে আপনাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবেন। কারণ তার চাইতে তার ডাট বেশি মোটা হয়ে গেলে সেই ডাটকে খুলে ফেলে দেওয়া হয়, অন্য ডাট প্রতিস্থাপন করা হয়। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোনার বাংলার আসল ঘোষ আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের তৃণমূল, সোনার বাংলার আসল ফল। সোনার বাংলার আসল ঘোষ আওয়ামী লীগের তৃণমূল, তৃণমূল জনতা, করে তোলো একতা, গড়ে তোলো একতা। তৃণমূল জনতা। ঢাকা মহানগর দক্ষিণ তৃণমূল লীগ জয় হোক, জয় হোক, জয় হোক। ঢাকা দক্ষিণ তৃণমূল লীগ।
সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, শেখ হাসিনার জয়।